কিরে, তোরা কি ভণ্ড বাবার কথা চারিদিকে পাড়া গ্রামে ছড়িয়ে দিসনি এখনো? হ্যাঁ বাবা, চারিদিকে ছড়িয়ে দিয়েছি তো। এখন তো গ্রামে শুধু চারিদিকে বাবা আর বাবা, বাবা আর বাবা, বাবার নামই জপে। খালি কি বাবার নাম জপলে হবে? কাস্টমার তো আসা লাগবে নাকি? না খাবি কি? আরে ধৈর্য ধরুন বাবা, আসবে আসবে। আসবো কি বাবা ভিতরে? হ্যাঁ হ্যাঁ, আয় মা আয়। বুঝতে পেরেছি মা, তুই অনেক সমস্যায় আছিস তোর এই ছেলেকে নিয়ে। কোনো সমস্যা নাই, তুই ঠিক জায়গায় চলে এসেছিস। বল কি কি সমস্যা তোর এই ছেলের? বাবা তুমি আমাকে উদ্ধার করো। এই হারামজাদা ছেলেটা আমার একটা কথাও শুনতে চায় না। সব সময় পাড়ায় পাড়ায় বেড়ায়, না যায় স্কুলে, না করে পড়াশোনা। সারাক্ষণ খালি পাড়ার ছেলে পেলের সাথে এখানে ওখানে বদমাইশি করে বেড়ায়। ঠিক আছে মা, সব ঠিক হয়ে যাবে। ও তোর কথা শুনতে পায় না, বুঝতে পেরেছি, ওর কানের সমস্যা। তুই আমার শিষ্যর কাছে আমার ভিজিটটা দিয়ে, আমাদের পাশে একটা ভালো ডাক্তার আছে কানের, তোর ছেলেকে ওই কানের ডাক্তারের কাছে নিয়ে যা, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, জয় ভণ্ড বাবার জয়। দূর মা, তুমি এ কোন বাবার কাছে নিয়ে এসেছো? সারা বুড়ো পাঠা, দেখতেই তো মনে হচ্ছে ভণ্ড। ওকে টাকা পয়সা দেওয়া লাগবে না, চলো। তোর ছেলেটা তো মা বদমাইশ আছে। বললো আর কি বাবা? বাবা আপনি ওর কথাই কিছু মনে করবেন না, ও ছোট মানুষ। ঠিক আছে মা, যা তুই তোর ছেলেকে নিয়ে পাশে কানের ডাক্তারের কাছে নিয়ে যা। জয় বাবার দরবারে জয়। বাবা এবার তো আপনি গরম হয়ে যাবেন বাবা। চুপ থাক সামসার বাচ্চা, আসতে দে কাছে। আয় মা আয়, কাছে আয়। হ্যাঁ বাবা এসেছি বাবা। বল মা, তোর কি অবস্থা? তুই তো খুব দেখে মনে হয় অনেক গরিব মানুষ। না বাবা, আমি গরিব মানুষ না। আমার বাবা মা আমেরিকায় থাকে, আমি এইখানে গ্রামে বেড়াতে এসেছিলাম। তো ভালো তো, তোরা তো অনেক বড় লোক, তো এরকম ছোটখাটো ছেঁড়া ফাটা জিনিস কাপড় চোপড় পরে আসিস কেন? ও বাবা, আমরা আমেরিকাতে থাকি তো ওখানকার স্টাইল এমনই। ঠিক আছে বল, তোর কি সমস্যা? বাবা আমি তো গ্রামের বাড়িতে বেড়াতে এসে ফেঁসে গেছি। ওই চেয়ারম্যানের পোলা আমার সর্বনাশ করেছে, এখন বিয়ে করতে রাজি হচ্ছে না। আমি এখন কি করব? ও চেয়ারম্যানের পোলা তো করেছে, ঠিক আছে। চেয়ারম্যানের পোলা বিয়ে না করলো তো কি হলো? মেম্বারের পোলা তো বাকি আছে নাকি? তুই টেনশন করিস না, যা মেম্বারের পোলাকে গিয়ে খোঁজ, খুঁজে মেম্বারের পোলাকে বিয়ে করে ফেল। বাবা আপনি তো ঠিকই বলেছেন, যাই গিয়ে দেখি মেম্বারের পোলা কোথায় আছে। শালা দেখে তো মনে হচ্ছে ভণ্ড, কার কাছে যে আসলাম। যাই হোক, এসে যখন করেছি দেখা করেই যাই। কিরে বৎস, তুই কি মনে মনে কিছু বললি? না বাবা, বললাম জয় বাবার জয়। তো অত দূরে দাঁড়িয়ে আছিস কেন? তোর কি সমস্যা, কাছে এসে বল। আসলে বাবা হচ্ছে গিয়ে, আজকে সকাল থেকে আমার ডান পায়ের তালুটা অনেক চুলকাচ্ছে। ও এটা তো ভালো কথা, তুই বাইরে কোথাও বেড়াতে যাবি। তারপরে হচ্ছে গা বাবা, আজকে সকাল থেকে আমার ডান হাতের তালুটাও চুলকাচ্ছে। এটা তো আরো অনেক ভালো কথা। তোর কাছে কোথা থেকে না কোথা থেকে অর্থ আসবে। আসলে বাবা সেই সাথে সাথে আমার বাম হাতের তালুটাও চুলকাচ্ছে। এটাও ভালো কথা। তোর কাছে যে অর্থ আসবে সেই অর্থ দিয়ে তুই যেখানে ঋণী আছিস সেই ঋণ পরিশোধ করবে। আসলে বাবা সকাল থেকে আমার চোখের ভিতরও যেন কেমন কেমন চুলকাচ্ছে। ও এই ব্যাপার, তোর চোখের ভিতর চুলকাচ্ছে, এটা খুবই ভালো লক্ষণ। তুই কোনো সুন্দরী মেয়ের দেখা পাবি। আসলে হচ্ছে গা বাবা, আমার নাকের ভিতরেও অনেক চুলকাচ্ছে। এই চুলকাতে চুলকাতে আমার অনেক হাসি হচ্ছে বাবা। ও এটাও ভালো কথা। তোর আসলে মনে হয় ঠান্ডা লেগেছে, তাই নাকের ভিতর চুলকাচ্ছে। হাসি হওয়া ভালো, হাসি হলে ঠান্ডা ছেড়ে যাবে। আসলে বাবা আমার পিঠের সাইডটাও কেমন যেন চুলকাচ্ছে। আমার মনে হয় তোর গায়ের শার্টটা খুব একটা পরিষ্কার না, সেই কারণেই তোর পিঠের সাইডটা চুলকাচ্ছে। বাড়িতে গিয়ে শার্টটা চেঞ্জ করে নিস, ঠিক হয়ে যাবে। আসলে বাবা হচ্ছে আমার সামনের সাইডটাও কেমন যেন চুলকাচ্ছে। তোর গায়ের সেন্ডু গেঞ্জিটাও কেমন যেন অপরিষ্কার দেখা যাচ্ছে। তুই এটা বাড়িতে গিয়ে চেঞ্জ করে নিয়ে ঠিক হয়ে যাবে। আসলে বাবা হচ্ছে গা যে আমি যেখানে যাই করি সবসময় আমার শরীরে চুলকাতেই থাকে বাবা। এই শিষ্য তুই ওকে ধর, আমি আর পারছি না, তুই ওকে ধর। ওর তো চুলকানি হয়েছে, তো তোর চুলকানি হয়েছে তো তুই এখানে কেন এসেছিস? তুই চুলকানির ডাক্তারের কাছে যেতে পারতিস। আরে বাপরে, ভণ্ড বাবা খেপেছে, তাড়াতাড়ি পালাই।